এরকম বৃষ্টির দিনে এরকম ঠান্ডা আবহাওয়ার মধ্যেও দেখা যায় যে বৃষ্টির মধ্যে ভিজে হলেও মানুষের কর্মব্যস্ততা কিন্তু শেষ নাই। রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, মানুষকে কাজ করেই খেতে হবে। কাজের বিকল্প কোনো কিছু নাই। দেখেন রিক্সাওয়ালারা যারা আছে তারা এই বৃষ্টির মধ্যে ভিজেই কিন্তু রিক্সা চালাচ্ছে। এই যে দিনমজুর লোকজন যারা আছে রাস্তার সাইডে এখনো দাঁড়ায় আছে তারা কাজে যাওয়ার জন্যে, ঠিক আছে? তো কাজের বিকল্প কোনো কিছু নাই। আপনি যাই করেন না কেন আপনাকে কাজ করতে হবে। দেখেন মানে এইরকম বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে হলেও যাইতে হবে। সকালবেলা হিসেবে গাড়ির চাপ অনেক বেশি। সকালে এদিকে অবশ্য স্কুল আছে, অফিস আছে, যার কারণে দেখা যায় যে গাড়ির চাপ প্রচুর। ঢাকা শহরের জীবন সকাল 7টার থেকেই শুরু হয়ে গেছে, কর্মব্যস্ত মানুষের ছুটে চলা। বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা অনেক ঠান্ডা এবং রাস্তাঘাট গাছপালা সব কিছু তার একটা প্রাকৃতিক রূপ ফিরে পেয়েছে। আর এরকম বৃষ্টির দিন অবশ্যই সঙ্গে ছাতা রাখতে হবে, কারণ এরকম বৃষ্টিতে ভিজলে যদি কোনো জ্বর বা কোনো সমস্যা হয় সেটা একটু দীর্ঘস্থায়ী হয়ে যায়, সহজে ঠিক হয়ে যেতে চায় না। যার ফলে অবশ্যই এরকম বৃষ্টি বদলের দিন বাহিরে কোথাও বের হলে সঙ্গে ছাতা নিয়ে বের হবেন। এই জায়গাগুলা সকালে একরকম লাগে, 9টা-10টা বাজলে একরকম হবে, দুপুরে আর একরকম হবে, মানে পুরা এই রাস্তাটা সবসময় চেঞ্জ থাকে। এখন রাস্তাটা খালি, কয়েকটা গাড়ি পার্কিং করে রাখছে, কিন্তু একটু পরেই সবজির দোকান, মাছের দোকান, মানে সব কিছু যা যাবতীয় আছে সবের এইখানে হচ্ছে পসরা বসে যাবে। আর দুপুরে আবার মসজিদ যে এলাকাগুলোয় সে এলাকাগুলোয় সবাই চলে যাবে, একটু আবার খালি হবে। বিকালের পরে দেখা যায় আবার চলে আসবে। হাউজিংটা আজকে আরও অনেক বেশি সুন্দর লাগতেছে, কারণ হাউজিংয়ের গাছপালাগুলা ধুলাবালিতে ভরা ছিল, বৃষ্টি হওয়ার কারণে হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। গাছে কতগুলো কাঁঠাল ধরছে, অসংখ্য ফুলের গাছ আছে, খুব ভালো লাগে। আসলে হাউজিংয়ের ভিতরটা আমার খুব ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।